সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। মার্চ মাসে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি হওয়ার কথা আছে। ডিএ মামলার শুনানি হওয়ার আগেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় স্যারের সময় একাধিকবার ডিএ মামলা পিছিয়ে যাওয়া নিয়ে এবার চরম পদক্ষেপ নিল সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় স্যারের সময়ে বারবার ডিএ মামলা পিছিয়ে যাওয়ার নিয়ে কার্যত তীব্র আক্রমণ শানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। তবে বর্তমান ডিএ মামলার শুনানির দিন নিয়েও যথেষ্ট উদ্বেগ রয়েছে সরকারি কর্মচারী মহলে। এর আগে মোট 14বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্ট। সেই 2022 সালে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে, বর্তমানে 25 সাল। এর মাঝে বহুবার ডিএ মামলা শুনানির জন্য উঠলেও শেষমেশ শুনানি হয়নি, বারে বারে পিছিয়ে গিয়েছে তারিখ। তাই এবারেও সেই উদ্বেগ রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। এদিকে আবার নতুন বেঞ্চে উঠতে পারে ডিএ মামলা, এমনটাও শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন 31শে জানুয়ারি 2025 সালে। তারপর ডিএ মামলার শুনানি হয়নি, তাই ফের ডিএ মামলার বেঞ্চ বদল হতে চলেছে। রাজ্য সরকারের মহার্ঘ ভাতার মামলা মার্চ মাসে শুনানির জন্য ওঠার সম্ভাবনা। শেষমেশ মামলা উঠেছিল তৎকালীন বিচারপতি হৃষিকেশ রায় বিচারপতি এনভি ভাট্টির বেঞ্চে। বর্তমানে বিচারপতি হৃষিকেশ রায় অবসর নিয়েছেন। 2025 সালের 25শে মার্চ মামলাটি নথিভুক্ত করা হয়েছে, কিন্তু কোন বেঞ্চে এই মামলা উঠবে তা এখনও নিশ্চিত নয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। শীর্ষ আদালতে দ্রুত এই মামলার শুনানি হবে বলে আশাবাদী রাজ্যের সরকারি কর্মচারীদের আইনজীবীরা। তবে অতীতে এতবার পিছিয়ে যাওয়ায় উদ্বেগ রয়েছে তাদের মধ্যে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলছে, তা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা মামলা। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। সম্প্রতি 4% ঘোষণা হয়ে 18% হয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতেই এই মহার্ঘ ভাতার মামলা। কিন্তু বর্তমানে মামলাটি কোন বেঞ্চে উঠবে তা নিয়ে যেমন উদ্বেগ রয়েছে, তেমনই প্রাক্তন প্রধান বিচারপতির আমলে যে মামলা বারবার পিছিয়ে গিয়েছে সে নিয়েও উৎসাহ এবং ক্ষোভ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের একাংশ।